তেছেন আপনি এত ভয় পান কে? আমি কি নাচতে গিয়ে আপনার উপরে পড়ে যাবো কি ভাই? আপনার জায়গায় আপনি বসে থাকবেন, আমার জায়গায় আমি নাকি? আচ্ছা আপনি একটু এই ব্রেনটা খাটায় কম তো। আমার নাচের মধ্যে খারাপটা আপনি কই পাইলেন? কি দেখলেন নাচের খারাপটা? আমার কেউ যদি বলতে পারে যে আমার নাচের মধ্যে অশ্লীলতা আছে, তাই আমি নাচ ছাইড়া দিব। আসলে ভাই আমি যখন গানটা করি তখন এই যে নাচের গানের মধ্যে যে একটা নাচ, এটা এসকো, এটা আমার চলে আসে, এটা আমার চলে আসে আস্তে। তারপর আমার বেস্টার একটা ভুল ধরলেন। আচ্ছা ভাই এই যে আমার বেস্টার ভুল ধরলেন, আমি খারাপ কি পড়ছি? আমি বড় একটা দেখছেন কত লম্বা একটা কোট পরছি নাকি? আচ্ছা আমার কি কোন অংশ দেখা যাইতেছে নাকি? অনেক কইতাছে মাথায় মাথায় কাপড় দিয়ে গান টান গাইবেন। আচ্ছা ভাই এমন সত্য একটা কথা কইতাছি, হুইনেন কথাটা। বাংলাদেশের মধ্যে ছোট বড় যত শিল্পী আছে দেখবেন তারা টুকটাক গান করতে 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 হঠাৎ করে কি করলো, লম্বা কইরা সাদা একটা শাড়ি কিনছে। আল্লাহ দেখেন সাদা শাড়িটা পুরা লম্বা একটা গুমটা দিছে, দিয়া হাতের মধ্যে বেলাখানা লইয়াই যে ফুসাইতাছে, মানে তার বেলাটা কি বাজদাছে না না বাজদাছে এটা বুঝতেছে কেউ, কিন্তু সে মুখে বলতেছে আমি একজন পালা গানের শিল্পী, আমি একজন বড় মাফের শিল্পী। অথচ আপনারা একটু বিবেচনা করে দেখেন, এই যে বেলা লইয়া দাঁড়াইছে, মাথায় লম্বা করে ঘুমটা দিছে, এ থেকে সে বড় বাউল হয়ে গেল? এই যে আপনি বেহালাটা বাজাইতেছেন এটা তো শুনতেছি আমরা নাকি, আমাদের কানে আসে না? কয়টা শিল্পীর বেহালা শব্দটা কানে আসে একটু দেখাবেন আমারে, তাহলে তারা কি বাউল ধরতে পারবেন আপনি? আস্তে আমার ওস্তাদ এই যে আমার সামনে বসা আবুল সরকারের ছাত্র এনএমএস আলী সরকার, আমার বড় বোন নার্গিস আক্তার, আপা কতটুকু বেহালা বাজায় এটা আপনি জানেন তো? আমার আপা আমার ওস্তাদ শুধু আমাকে বলে এই যে তুই কতদিন আর ডুগি বাজাবি, এখন একটু বেহালাটা নিয়ে দাঁড়া, এখন থেকে চেষ্টা কর। আমি তখন আমার মনে একটা কথা আসলো যে ভাই আমি যে বেহালাটা নিয়ে দাঁড়াবো, বেহালাটা তো আমি এখনো পরিপূর্ণ বাজাইতে শিখি নাই, তাহলে এই পাবলিক ঠকানো কাজ নকল পোষানো এটা তো আমি পারবো না। আমি ডুগি বাজাই, আমার ডুগির শব্দ কি আপনি শুনতে পান? কানে যায়? তাহলে আমি এটা পারি, এর জন্য আমি এটা বাজাই। যেদিন আমি বেলা পরিপূর্ণ বাজাইতে পারুম সেদিন আমি বেলা লইয়া লম্বা একটা ঘুমটা দিয়া পরে খারাপ। তো ভাই আছে পর্দাটা হইলো নিজের কাছে, এটা ভিতরে, ভিতর যার পরিষ্কার নাই এ বরফ ঘুমটা দিলে লাভ হইব কি? কোনো কাজে আসবে না। তবে আপনার কথাটি আমার ভালো লাগছে, আমার মাথায় থাকবে, আমি চেষ্টা করব। আর ওই যে বলছেন আপনার বাবা আমার জাকের ভাই, আমার তরিকার ভাই, আমার মুর্শিদের একটা দোহাই দিছেন আপনি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ আমার তরিকার ভাইয়ের কথা যদি আমি শুনি আমার মনে একটা শান্তি লাগে, আমার ভালো লাগে। এখন সত্য কথা বলতে যেটা এই যে আমাদের নেত্রকোনার একজন আছে আশেকে রাসুল, উনি সনাতন ধর্মের একজন মানুষ, বিধান বাবু, হয়তো আপনি চেনেন। হ্যাঁ আছে, আমার বাসায় গেছে, আমার বাসায় গান করছে বৈশা, খুব আত্মার সম্পর্ক তাদের সাথে। তো যাক এই আমাদের হবিল ভাইয়ের অনেক প্রশংসা করছে আমাদের এই বিধান বাবু, শুধু বিধান বাবু না, নার্গিস আপা আমি আমরা যখন ঘরে চর্চা করি সঙ্গীত, তখন শিল্পীদের কথা উঠলে আপনার কথাটা আগে আসে যে হবিল ভাই খুব ভালো গায়, খুব ভালো বাজায়। বিশেষ কইরা কার গান শুনি বা না শুনি, কিন্তু আপনার গানটা আমি শুনি, আমার কাছে ভালো লাগে। আপনার একটা ভক্ত ধরতে পারেন আমারে। আচ্ছা যাক এই গানে চলে যাই। ওরে বিষের ছুরি মারবি রে তুই, ওরে এই নাই আমার কলিজা, ওরে তোরই জন্য কাম